History tells us that powerful people come from powerful places. History was wrong. Powerful people make places powerful. वो गैंगस्टर नहीं है सर, अकेला आके घुसकर मारने वाला मॉन्स्टर। ক্লাসে জয়েন করেছেন ওনাকে আমরা অভিজ্ঞতা জানাবো। একটা খাতা দিলাম, একটা কলম দিলাম এবং ঘরে এক করে বসে নিজের সাবজেক্টটাকে অ্যানালাইসিস করতে শিখতে হবে। সাকসেসফুল কিভাবে হতে হয় বা এই জিনিসটা আমি সবসময় মেনে নিই। এই ক্লাসরুমের প্রাণপুরুষ শ্রীমান সোমনাথ নস্কর মহাশয় এখনই আমাদের সামনে হাজির হবে। যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তোমরা অনেক দূর থেকে ভালোবাসায় এসেছো এখানে। আমি ডেকে নিচ্ছি ক্লাসরুমের প্রাণপুরুষ শ্রীমান সোমনাথ নস্কর মহাশয়। করতালি দিয়ে অভিবাদন জানাবেন। বহুবার এই দুনিয়া আমাকে জুতোর তলানিতে পিষে মেরেছে। এই দেশের হিংস্রতা, অমানবিকতা, পৈশাচিক উল্লাস আমি নিজের চোখে দেখেছি। তাই এই দুনিয়ার কাছে আমি আজ টাকা চাই না, আমি গাড়ি চাই না, আমি বাড়ি চাই না, চাই না আমি বড় বড় ওই প্রাসাদের ওই খচিত কোনো পলেস্তারা। কি তাহলে কি চান আপনি? দুনিয়া, পুরো দুনিয়া। সোমস ক্লাসরুমের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছো। তাই সোমস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, স্যার আমাদের মধ্যে চলে আসছে। ইনি শ্রী সোমনাথ নস্কর মহাশয়ের ছোটবেলার মাস্টার মশাই। যার অনুপ্রেরণায় আজকে সোমনাথ নস্করকে আমরা দেখতে পাচ্ছি। উনি ছিলেন তার পেছনে। স্যারকে আমাদের গোটা সোমস ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক স্যার কথা বলবেন। আমি প্রথম দিনের ক্লাসে সোমনাথকে যখন নবম শ্রেণীতে পড়াই, মানে আমার কাছে এসে শুরু করে, আমি দু একটা কথা বলেছিলাম ওদের সবাইকে। দু একটা কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কথাগুলো সোমনাথ এখনো শুনে চলেছে
কারণে সে আজকে অনেক বড় হয়েছে এবং আরো আরো অনেক বড় হবে এবং সমাজকে অনেক কিছু দেবে এবং ছাত্রছাত্রীদের অনেক কিছু দেবে, তারা অনেক বড় হবে। বলেছিলাম তো জীবনে তুমি যদি বড় হতে চাও তাহলে প্রতি মুহূর্তে তুমি চাইবে যে তোমার যা কাজ সেটা তুমি করবে। অর্থাৎ তুমি ছাত্র, তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি যখন বড় হবে তোমার কর্মজীবনের কাজগুলো করতে হবে এবং সেটা উদ্যমের সঙ্গে। এবং সোমনাথ স্যারকে আমি তোমাদের সোমনাথ স্যারকে আমি দেখতাম, ও এই কথাগুলো শোনার পরে ও আমাকে প্রথম দিন ক্লাসের শেষে বলল যে স্যার আমি কি স্যার আপনার এই কথাগুলো শুনে বড় হতে পারবো? আমরা হ্যাঁ, আমি শুধু তোমাকে বলিনি, আমি সবাইকে বলেছি এবং আরো কতগুলো কথা বলেছিলাম যে যদি তুমি প্রথম থেকে মন দিয়ে আমাদের কথাগুলো শোনো, মন দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমরা হয়তো একদিন না একদিন কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ প্রফেসর হবে, কেউ মাস্টারমশাই হবে, হবেই হবে। তো ও ছুটির পরে আমাকে এসে জিজ্ঞেস করছে স্যার আমি হতে পারবো? বললে হ্যাঁ তুমি হবে, মানে আমি তো দেখতে পাচ্ছি তোমার কপাল দেখছি যে তুমি অনেক বড় হবে। তারপর থেকে দেখতাম ওর মধ্যে একটা অদম্য পড়াশোনার প্রতি আগ্রহ এবং ইচ্ছা শক্তি যে আমি কি করে শিখবো, কি করে বড় হব, এবং এটাই ওকে আজকে এত বড় জায়গায় নিয়ে এসছে এবং ভবিষ্যতেও আরো আরো সমাজে অনেক বড় জায়গায় ওকে নিয়ে যাবে। ও অনেক বড় হবে, সমাজকে অনেক দেবে, সমাজের বহু গরিব ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং তারাও অনেক বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হবে। আর বেশি কিছু বলবো না। সোমনাথকে আমি খুবই ভালোবাসি, ও আমার প্রিয় ছাত্র একজন এবং সোমনাথের যে কোনো ব্যাপারে সোমনাথ আমার অনেক কথাই আমার কাছে উপদেশ নেয় যে স্যার কি করবো এই ব্যাপারটা। অনেক সময় বলেছি যে যেমন তুমি ছাত্র পড়াতে যাচ্ছ তার সবসময় তুমি দেখবে যে ছাত্ররা তাদের কোনো মনের মধ্যে প্রশ্ন আছে কিনা, যে প্রশ্নগুলো তার মনের মধ্যে আসবে তোমার মনের মধ্যে সেই প্রশ্নটা যেন আগে আসে। তুমি তাদের এমন ভাবে বোঝাবে যেন ছাত্রীরা তারা সবসময় মনে করবে যে আমি সবই স্যারের কাছে বুঝিয়ে নিয়েছি। আমার মেয়েকেও সোমনাথ এখনো পড়াচ্ছে, আমার মেয়ে বলে যে আমি স্যার যাই বলছি যার কাছে বুঝি না কেন স্যারের কাছে অঙ্ক আর ফিজিক্স যখন বুঝি তখন আমার না বোঝা পর্যন্ত যেন আমি সম্পূর্ণটা আমার হয় না। তার মানে সোমনাথ কতটা প্রাণ দিয়ে বোঝায় সেটা আমি অনুভব করি এবং এখনো ও বলে যে স্যার আমি যে শেখাতে চাই ছাত্রছাত্রীদের আমি নিজেও শিখতে চাই, আমি আরো পড়ি আরো শেখাবো, আরো ভালো করবো। এটাই ওর জীবনকে আরো বড় জায়গায় নিয়ে যাবে। আমি ওকে আশীর্বাদ করি ও সমাজে অনেক আরো বড় মাপের মানুষ হোক, ও অনেক বড় শিক্ষক হোক, ও সমাজকে অনেক কিছুই দিক, সমাজ ওর কাছে পেয়ে আরো অনেক বেশি উপকৃত হই। এই কথা বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে এবং আমার ছাত্রছাত্রী যারা এখানে আছো তাদের সবাইকে বলি তোমরাও এই সোমনাথ স্যারকে যে কথাগুলো বলেছিলাম সেটা সে শুনে আজকে এই জায়গায় গেছে, তোমরাও যদি শোনো তাহলে তোমরাও দেখবে আরো আরো অনেক অনেক বড় হবে। বড় হওয়ার শেষ নেই, শুধু চাই তোমার ইচ্ছা শক্তি, তোমার চেষ্টা এবং তোমার গুরুজনদের আশীর্বাদ। নমস্কার। হ্যাঁ, সোমস ক্লাসরুমের পিছনে যারা নিরলস প্রচেষ্টা করে সেই আলিয়ান মোল্লা এবং তার টিম, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে তাদেরকে মঞ্চে ডেকে নেব। আলিয়ান মোল্লা এই অনুষ্ঠানে সবচেয়ে আলিয়ান মোল্লাকে আমরা সোমস ক্লাসরুমের পক্ষ থেকে এই ট্রফি কমেন্টটা করে দিচ্ছি। আলিয়ান মোল্লাকে ভালোভাবে স্বাগত জানানো হবে না কিছু নেই, এটা দাসপুরি। এইবার দেশকে আমরা ডাকবো বাংলা ভাষায় যিনি তোমাদেরকে শিক্ষা দান করেন
যার কথা তোমরা শুনেছো, যার চুল থেকে আমি শুনেছিলাম বাংলার প্রত্যেকটা কাব্য অলঙ্কার বিভিন্ন জায়গায় তার চিন্তা ভাবনা সুদূর প্রসারী, তার চিন্তা ভাবনা সমান উদ্ভাবিত হয়েছে। সেই জিৎ স্যার আমাদের মধ্যে এসেছেন। আজকে আমরা জিৎ স্যারকে ডেকে নেব। স্যার, আপনি একটু মঞ্চে এসে সবার সামনে দেখা দিয়ে যাবেন। আজকে 10 বছর উপলক্ষে একটাই বলার যে আমাদের সকলের কামনা আমাদের সংস্কৃতি যেন আরো ডেভেলপমেন্ট হয় এবং সঙ্গে সঙ্গে সেখানে সবথেকে একটা কারণ তোমরা তোমাদের যাতে গ্রোথ হয় সেটার জন্য সংস্থা সবসময় কাজ করে। আমাদের যত লিডাররা রয়েছে অনেকেই আছে উপস্থিত হতে পেরেছে, অনেকে উপস্থিত হতে পারেনি। তো তাদেরকে মানে ওরা লিডারও প্রতিষ্ঠা তোমাদেরকে এগিয়ে নিতে হবে এবং অনেকে অনলাইন ব্যস্ত রয়েছে যারা প্রতিদিন নিয়মিত আমাদেরকে দেখছে, আমাদের আরো অনুপ্রেরণা দিচ্ছে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। অনেকে ভালো ভালো কথা রেসপন্স আসছে আমাদের দেখে খুব ভালো লাগছে। তো বলবো আমাদের এই যে 10 বছর উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে সকলে খুব সুন্দর করে ভালোবেসে এই আজকের অনুষ্ঠানটা হচ্ছে সেটা উপভোগ করো এবং আরো ভালোবাসা সংস্কার করতে যাতে পরবর্তীতে আমরা আরো এগিয়ে যেতে পারি এবং তোমাদের আরো ভালো ভালো দিক বন্ধুরা আরো ক্লাস আরো বলতে পারি তোমাদের জন্য কাজ করবে। এটা বলে আমার ছোট্ট একটা কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একটু ওয়েট করেছে আমাদের তরফ থেকে এই ছোট শ্রদ্ধা আমার হাত দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই হাত সব ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ তাদের হাত দিয়ে আমি জাস্ট মাত্র বহন করছি বলে এই সবার কাছে এটা একটা সত্যির গল্প, একটা অতি সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। গরিব ঘরের একটা ছেলে, তার বুক ভরা স্বপ্ন, কিন্তু আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এমন একদিন যেদিন খাবার নেই ঘরে, প্রিয়জনেরাও ছেড়ে গেছে, একমাত্র মা ছিলেন পাশে। সপ্তাহে প্রতিদিন ভাতের জোগাড় নেই। এমনও সময় গেছে যখন সপ্তাহে মাত্র 3 দিন সামান্য মুড়ির ব্যবস্থা হয়েছে। তার মা যখন চেয়েছিলেন লোকের বাড়িতে কাজ করে কিছু অর্থ রোজগার করতে, ছেলেটা করতে দেয়নি। শির দ্বারা সোজা রেখে চলেছে। অভিভাবকের মতো ছেলেটার মাস্টার মশাই এসে কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু না, ছেলেটা রাজি হয়নি। কাজের বিনিময়ে ছাড়া একটা টাকাও ছেলেটা হস্তগত করবে না। ও গরিব হতে পারে, কিন্তু দুর্বল নয়। তাই সেদিন মাস্টার মশাইয়ের কাছে কয়েক সেট প্রশ্ন বানিয়ে তার বিনিময়ে 100টা টাকা নিয়ে এসে তুলে দিয়েছিল মায়ের হাতে। এতে সেই দিনের মতো ব্যবস্থা হলেও সংগ্রাম ক্রমশ বাড়তে থাকবে। গরিব হতে পারে, কিন্তু দুর্বল নয়। এইটাই আগুন হয়ে জ্বলে উঠল ছেলেটার মধ্যে। সম্বল ছিল নিজের জ্ঞান ও পরিশ্রমের প্রতি ভালোবাসা। নিজের পড়া চলতে থাকলো, তার সঙ্গে শুরু হলো টিউশন পড়ানো। ওর মনের ভেতরের আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো ছাত্রছাত্রীদের মধ্যেও। সংখ্যারেখার শূন্য থেকে শুরু হলো ইনফিনিটির একটা পথ চলা। লক্ষ্য ছিল একটাই, কঠিন থেকে কঠিন কনসেপ্ট যেন একেবারে মাইক্রো লেভেলে আলোচনা হয়। যে ফিজিক্সের কিচ্ছু জানে না সেও যেন গল্পের মতো সবটা বুঝতে পারে, তার সাথে সাথে অ্যাপ্লাইও করতে পারে। 2015-র গোড়ায় সুযোগটা হলো স্বপ্নের পরিসরটা একটু বাড়ানো, শুধুমাত্র ওই কয়েকজন না। ছেলেটা বুঝলো গোটা বাংলায় এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা সঠিক গাইডেন্সের অভাবে হারিয়ে যায়। তারই ফলস্বরূপ ইউটিউবে অনলাইন একটা ইনস্টিটিউট তৈরি হলো, সোমস ক্লাসরুম, নবজাগরণ কোচিং সেন্টার। কিন্তু সত্যি কি নবজাগরণ? না কোনো আলো, না কোনো বড় ক্যামেরা, না কোনো আধুনিক ব্যবস্থা। ছিল একটা ছাপোষা অবজলো 1 কামরার ঘর, খাতা, পেন, বুক ভরা স্বপ্ন আর প্রবল ইচ্ছা শক্তি। মা এবারও পাশে দাঁড়ালো। মায়ের গয়না বিক্রি করে কোনোভাবে একটা স্মার্টফোনের ব্যবস্থা করে হাতে কলমে কাজ শুরু হলো। এক হাতে খাতা পেনে লিখে আর এক হাতে ফোনে ভিডিও রেকর্ডিং করে নতুন ইতিহাস গড়ল নিউটনস ল থেকে কোয়ান্টাম ফিজিক্স।
ত্রিকোণমিতি থেকে ক্যালকুলাসের পথ হেঁটে 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000-এর পথে পৌঁছলো মাইলস্টোন। এবার কাজ শুরু হলো বেসিক লেভেলে। তার হাতে ধরে দিল সমতা বিধান। তারপর প্রিয়জন হয়ে এলো বীজগণিত, পাটিগণিত, লগারিদম। সম্পর্কের মোড় ঘুরল সম্পাদ্যে এসে, আর তার রায় দিল উপপাদ্যের প্রমাণেরা। এবার খাতার পরিবর্তে এলো হোয়াইট বোর্ড। রাতের পর রাত জেগে শুরু হলো ভিডিও বানানো। স্পেশাল গেস্ট হয়ে এলো ক্যানভাস বল, আলোর কনসেপ্ট দিতে। ওরা সংখ্যা নিয়ে খেলতে শিখলো ছেলেটার হাত ধরে। প্রতিশ্রুতির বয়স সবে 5 হবে। 2019-এ ছেলেটা তার বাবাকে হারালো। তখনও কলেজে পড়ে, কিভাবে কলেজের ফিস দেবে তা জানে না। তবুও সে লড়াই করতে ভোলেনি। 2020-তে যখন কোভিডের প্রাদুর্ভাবে গোটা পৃথিবী থেমে গেছে, ঠিক তখনই ছেলেটার মাথা চাড়া দিয়ে উঠল কিভাবে স্থিতির মধ্যেও গতিকে স্থাপন করা যায়। নিজেকে রিস্ট্রেন করে ছেলেটা আবার নতুন করে সবটা শুরু করলো। যাই হয়ে যাক না কেন, যারা শিখতে চায় তাদের কাজ যেন থেমে না যায়। ধরে ধরে ক্লাস 7, 8, 9, 10-এর অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, 11, 12-এর অঙ্ক আর ফিজিক্স নিয়ে আবার স্ক্র্যাচ থেকে সবটা শুরু করলো। এই ছেলেটাই শেখালো ম্যাথস, ফিজিক্স মানে শুধু লজিক নয়, এতে ভালোবাসা আছে, পরিশ্রম আছে, রাত জাগা ক্লান্তি আছে, অপমান আছে, মন খারাপ আছে, এতে সংগ্রাম আছে, প্রতিবাদ আছে, প্রতিটা প্রশ্নের উত্তর আছে, সত্যির খোঁজ আছে, একটা গোটা জীবন লুকিয়ে আছে এই দুইয়ের মাঝে। কোনো পরিশ্রমী বিফলে যায় না, এবারও গেল না। লকডাউনের মাঝে ঘরবন্দি ছাত্রছাত্রীদের জন্য বড় বড় নিউজ চ্যানেল থেকে যখন বিভিন্ন ক্লাসের আয়োজন করা হলো, তখন দেখা গেল বড় বড় স্কলারদের মাঝে ডাক পড়েছে এই অতি সাধারণ ছেলেটা। সেই যে ছাপোষা ঘরের অগোছালো ছেলেটা আজ এত আলোর মাঝে বসে পড়াচ্ছে রাসায়নিক গণনা, পর্যায় সারণী। টেলিভিশনের পর্দায় নাম দেখা যাচ্ছে সোমনাথ নস্কর। সেই বারুদ ভরা স্বপ্নকে একসঙ্গে দেখছে গোটা পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। এরপর মাইলস্টোন পৌঁছে গেল 1 লাখে। রাতের পর রাত জেগে শুরু হলো লাইভ ক্লাস। রাত বাড়ছে, লাইভে ছেলে মেয়েরাও বাড়ছে। 100, 200, 300, 500। এরপর ডাক পড়লো বড় বড় ইনস্টিটিউট থেকে। কিন্তু সোমস ক্লাসরুম এগিয়ে চলল নিজের গতিতে, স্বাধীনভাবে। হোয়াইট বোর্ডের জায়গায় এলো আধুনিক প্রযুক্তির স্মার্ট বোর্ড। একটা আলাদা অ্যাপ তৈরি হলো। একদল টিচারকে নিয়ে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে এলো সোমস ক্লাসরুম। শুধু ম্যাথস, ফিজিক্স থেকে শুরু করে আজ হাই স্কুল লেভেল আর ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রায় সমস্ত বিষয়ের শিক্ষকদের এক ছাদের তলায় আনলেন আন একাডেমির এক্স এডুকেটর সোমনাথ স্যার। 2025-এ 10 বছর পূর্ণ করল এই নবজাগরণ। জিতে নিল ইউটিউবের সিলভার প্লে বাটন। এই অতি সাধারণ ছেলেটার নিজের লেখা বই প্রকাশিত হলো রাজ্যের নামী প্রকাশনী থেকে। আজ 5টা ইউটিউব চ্যানেল মিলে মোট 3.5 লাখ সাবস্ক্রাইবার্স। ফেসবুক পেজ আর গ্রুপ মিলে প্রায় 30,000 ফলোয়ার। 3টে ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটে হাই অডিয়েন্স রিচ। আজ সোমস ক্লাসরুম সোমনাথ স্যারের নিজের একটা কোম্পানি, যেখানে 100-রও বেশি মানুষজন অনলাইন এবং অফলাইনে একসঙ্গে কাজে নিযুক্ত। সেই যে উঁচু শিরদাঁড়ার যুদ্ধটা, সোমনাথ স্যারের সঙ্গে এখন সবাই লড়ছে। মায়ের যুদ্ধটাও চলছে। তার গয়না বিক্রি করে যে ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল, তা আজ সোনায় মুড়িয়ে দিচ্ছে বাংলার লাখ লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎকে। আজ এটা শুধুমাত্র নবজাগরণ কোচিং সেন্টার নয়, বরং সোমস এডুকেশন ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র বইয়ের পড়া শেখায় না, শেখায় ইন্টিগ্রিটি, কমিটমেন্ট, টিমওয়ার্ক, অনেস্টি। শেখায় কিভাবে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে হয়। একাধারে স্বপ্ন লিখতে থাকা ছেলে মেয়েদের কর্মসংস্থান, আর অন্যের রাজ্যে শোষিত প্রজার মতো না থেকে নিজের ছোট রাজ্যে রাজার প্রতি রাজার আচরণ শেখার নাম সোমস এডুকেশন ইন্ডাস্ট্রি। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। কান্ডারি তুলিতেছে তরি, তুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িতেছে পাল, কে ধরিবে হাল। আজকার হিম
হাজির হবে, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তোমরা অনেক দূর থেকে ভালোবাসায় এসেছো এখানে। আমি ডেকে নিচ্ছি সোমস ক্লাসরুমের প্রাণ পুরুষ শ্রীমান সোমনাথ নস্কর মহাশয়, করতালি দিয়ে অভিবাদন জানাবে। সোমনাথের ইন্তজার তো সবাই করছে, কিন্তু সোমনাথের যখন আসে তখন সবাই দেখিয়ে দিতে পারে যে কোন ক্লাসরুম কোন জায়গায় রয়েছে। এইখানে যারা যারা আছে সবাই অনেক দূর দূর থেকে এসছে আমার জন্য, তুমি কোন ক্লাসরুমের জন্য, সবার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই কষ্ট যারা যারা গেছে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি উঠে দাঁড়াতে হবে, হার মানলে হবে না। আমরা কাউন্ট ব্যাক করতে জানি, আমরা ফাউন্ড ব্যাক করতে জানি, আমরা ঘুরে দাঁড়াতে জানি। এটাই সোম ক্লাসরুম। সোম ক্লাসরুম করে হার মানতে দেখেনি। সোম ক্লাসরুমের যত স্টুডেন্ট আছে প্রত্যেককে বলছি অনেক বাদ হয়ে যাবে, অনেক অপমানিত হবে, অনেক লাঞ্ছনা বোধ করবে, অনেক সমালোচনা হবে, কিন্তু সব সমালোচনার জয় গান হিসাবে তোমরা হেরে যাওনি, তোমরা যে শেষ হয়ে যাওনি সেটাই দেখিয়ে দিতে পারো। তোমরা যে এখনো পর্যন্ত শুধুমাত্র লড়াই করতে শিখেছ এইটা কখনো ভুলে যাও না। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি অনেক ভালো আসবে, অনেক অপমানিত হতে হবে, অনেক তোমাদের পরাজয় মেনে নিতে হবে। অনেক সময় এরকমও শোনা যাবে যে হয়তো পরীক্ষা দিয়ে এসছো, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেছে, বাবা মা টাকা দিচ্ছে, আশেপাশের লোকরা অনেকে অনেক কিছু বলছে, কিন্তু প্রত্যেকটা কথা একটাই তোমাদের সবসময় মাথায় থাকবে যে আমরা কখনো হার মানবো না। দুনিয়াতে সবসময় একটাই কথা মাথায় রাখবে, তুমি যতক্ষণ নিজে না হার মেনে নাও তোমাকে দুনিয়া কখনো হার মানাতে পারবে না, হার মানাতে পারবে না, হার মানাতে পারবে না। সবাইকে চাই সেই লোক, সেই সব ক্লাসরুম। আবার আমি যখন আছি সব ক্লাসরুম ওকে করবে, সব ক্লাসরুম জিন্দাবাদ, সব ক্লাসরুম জিন্দাবাদ, সব ক্লাসরুম জিন্দাবাদ। আজকে যারা অনেক দূর থেকে এসছো সবাইকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। সবসময় একটা কথা বলবো, অনেক হেরে যাওয়া না পারা মধ্যে থেকে ঘুরে দাঁড়ানোর নামই সংস্কার। লড়াই করতে থেকে অনেকবার অপমানিত হবে, আমি বারবার বলি এই কথাটা। আর এটাও বলি যে হয়তো তোমাদের পরীক্ষাতে অনেকে তোমার আগে গিয়ে তোমাকে বলে দিতে পারে যে তোমরা হয়তো শেষ, তোমাদের হয়তো আর কিছু নেই, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি ততক্ষণ পর্যন্ত নিজে লড়াই ছাড়বে না ততক্ষণ পর্যন্ত না তোমার শ্বাস ছেড়ে যায়। এটাই বলবো, স্টুডেন্টদেরকে কখনো ডিমোটিভেট করবে না, সবসময় মাথায় রাখবেন তারা লড়াই করতে পারে যদি আপনাদের হাতটা তাদের মাথার উপর থাকে। প্রত্যেকে পারে তাদের নিজের স্বপ্নটাকে পূরণ করতে, শুধু আপনারা হাতটাকে বাড়িয়ে দেবেন, তাদেরকে কখনো হার মানতে দেবেন না। এটুকুই খালি বলবো, তাদেরকে বলবো, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা নিজেদের কাজের প্রতি সৎ থাকো, নিজের বাবা মা গুরুজন সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে সবসময় যদি কাজ করতে পারো কখনো তোমরা হার মানবে না। এটুকু বলতে পারি, নিজের কাজের প্রতি সৎ থাকবে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি, অনেক সময় অনেক অপমানিত হয়েছি, অনেক সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েও আমি যদি এখানে আসতে পারি, তোমরা সবাই আসতে পারো, আমার থেকেও দূরে আসতে পারো, অনেক দূর দূর যেতে পারো তোমরা। এটুকুই বলবো। বাকি কথা আমাদের সম্পর্কে অনেক কিছু অনেক স্যাররা বলেছে, অনেক স্টুডেন্ট বলেছে, অনেকে যারা প্রোগ্রামে রয়েছে সবাই বলেছে, আর এখানে কিছু বলবো না। সবাই খুব ভালো থেকো। অনেক দূর থেকে আমি বেশি কথা আজকে বলতে পারবো না, কারণ টাইম খুব সীমিত। হ্যাঁ, টাইম খুব সীমিত। আমি আমার মাকে একটুখানি ডাকার জন্য অনুরোধ করছি। আমার মা বলতে নস্কর একটু স্টেজে উঠে আসবে। এটা সেই বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে শ্রী সোমনাথ নস্করের মা স্টেজে উঠবে। এর থেকে দুঃসংবাদ আর কিছু হতে পারে না। আমরা এই হাত থেকে সোমনাথ নস্করের মাকে আমরা রত্নগর্ভা বলতে পারি।
আজ দুনিয়া হাতের মুঠোয়। এর থেকে বড় শক্তি আর সোমনাথ লস্করের কিছু থাকতে পারে না। যে শক্তির বিনিময়ে বলিয়ান হয়ে আজ সোমনাথ লস্কর সিংহের মতো হুঙ্কার দেয়, সেই শক্তি সোমনাথ লস্করের পাশে দাঁড়িয়ে আমরা সবাই মাকে শ্রদ্ধা জানিয়েছি। সারা জীবন তার প্রতি আমাদের এই শ্রদ্ধা থাকবে, বিনম্র শ্রদ্ধা। মা ছেলের এই ঐকান্তিক ভালোবাসায় ফুটে উঠুক বাংলার সমস্ত সেনাময়ী মা যেন এমন হতে পারে। আমাদের সোম ক্লাসরুমের গোটা টিমের পক্ষ থেকে এই বিনম্র শ্রদ্ধা অর্পণ করলাম। এই ভালোবাসায় উচ্ছিত হয়ে আজ যে শক্তি প্রকাশিত হয়েছে, এই যুদ্ধ শুরু হয়েছিল আজকে নয়, এই যুদ্ধ শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে মায়ের মনে। সেই যুদ্ধ আজ প্রকাশিত হলো। এটাই বলার, সামনের দিকে আরো এগিয়ে যাক সমস্ত বেঙ্গল। আমরা পাশে থাকবো, আমরা পাশে থাকবো। সোমনাথ লস্করের সঙ্গে তো বটেই, তার এই আদর্শ মাতৃভক্ত বালক। অনেক বেশি খুশি লাগছে জীবনে এর থেকে বোধহয় পাওয়ার ও দেখার ভালো দিদি সেই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আচ্ছা দিদি, আপনি আপনার জায়গা অলঙ্কিত করবেন, কিছু বলবেন? দুলাই? হ্যাঁ, দিদি বলছে দুলাই কিছু বলবেন না, এটাই তো। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করলাম। আমার ছেলে যেন আরো বড় হতে পারে, সেটাই আশীর্বাদ করবেন। ঠিক আছে, সুমন চলে আসো, তুমি স্যারকে উপহার দেবে। নিয়ে এসেছো, আসো। ভালোবাসা, শ্রদ্ধা, উপহার সোমনাথকে আমাদের দিতে ইচ্ছা করে। প্রত্যেকটা ক্ষণেই আমরা তাকে উপহার দিই। 2 মিনিট তুমি কিছু বলবে সুমন? প্রথমত সোমনাথের ব্যাপারে আমি কিছু বলার যোগ্যতা রাখি না, কারণ সোমনাথ স্যার সবকিছু বলতে। আমি নিজেও ওনার একজন ছাত্র। ওনাকে যত দেখি তত অবাক করি। পরিশ্রম, নিষ্ঠা, ভালোবাসার একটা অগ্রগতির প্রতীক হলেন সোমনাথ স্যার। সোমনাথ স্যারের নামটাই শুধুমাত্র যথেষ্ট। মানুষটা সম্পর্কে বলার কোনো দরকার নেই, কারণ যতই বলবো হৃদয়ের মধ্যে সে কথা অলিখিতই থেকে যাবে। তাই সবাইকে বলবো, তোমরা সোমনাথ স্যারকে পেয়ে যতটা ভাগ্যবান, সোমনাথ স্যারও তোমাদেরকে পেয়ে অকুল খুশি, এবং আমরা সকলেই ভাগ্যবান সোমনাথ স্যারের মতো একজন গুরুদেব আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমি সোমনাথ স্যারের প্রাক্তন ছাত্র, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং বর্তমানে স্টুডেন্ট বলতে পারো। মাঝে মাঝে গান লিখি, কবিতা লিখি। আমার নাম সুমন বিশ্বাস, ফ্রম বারাসাত। আমার লেখা বই গার্ডিয়ান অফ দ্য মাল্টিভার্স ভলিউম 1, বেসড অন সাই-ফাই জনার, পাবলিশড বাই ইউফোরিয়া পাবলিশার্স অন দিল্লি বুক ফেয়ার 2025। এই বইটি আমি সোমনাথ স্যার এবং সোমস ক্লাসরুমকে ট্রিবিউট করে লিখেছি এবং সোমনাথ স্যারকে উৎসর্গ করেছি। তো আজকের এই মঞ্চে আমি সোমনাথ স্যারকে বইটি উপহার দিতে পেরে অত্যন্ত খুশি এবং নিজের ভাষা প্রকাশ করতে পারছি না। সোমনাথ স্যার, এবার আপনি বলুন, আমি পারছি না। একটা ঐতিহাসিক মুহূর্ত, আমার লেখা বইতে স্যারের অটোগ্রাফ যাচ্ছে। আই এম সো মাচ হ্যাপি, আই কান্ট এক্সপ্রেস মাই ওয়ার্ডস। সোমনাথ স্যারের সিগনেচার, just one goal. Thank you so much everyone. সকাল থেকে বহু পরিশ্রম করছে এই বিষয়কে বাস্তবায়ন করার জন্য। স্যার কাইন্ডলি একটু বলতে চাইবেন? স্যার, এবার আমাদের প্রধান করছি আমাদের কোচিংয়ের কেমিস্ট্রি শিক্ষক, আরেকজন কেমিস্ট্রি শিক্ষক সূর্য স্যারকে। সূর্য স্যার আমাদের মধ্যে আসবেন, উনি আসলে সবাই কথা দিয়ে বরণ করবেন। সূর্য স্যার
শুরু করবার আগে একটু আমার সঙ্গে একসাথে কি বলতে হবে তোমাদের জানা আছে? কি বলতে হবে তোমাদের জানা আছে? একসাথে C for chemistry, C for common sense, একসাথে পুরোটা পেয়েছি। C for আরো অনেক কিছু হয়, C for comeback হয়। তো আমরা জানি যারা সোমস ক্লাসরুমের ছাত্রছাত্রী তারা কামব্যাক শব্দের সাথে খুবই অতি পরিচিত। এরপরে আমাদের সামনে যাকে আনতে চলেছি সোমস ক্লাসরুমের এই যুদ্ধের প্রথম লগ্ন থেকেই রয়েছে সোমনাথ নস্করের একজন কাছের বন্ধু এবং আমাদের সবারই একই সহযাত্রী বায়োলজির শিক্ষক শ্রীমান শুভজিৎ সাহা। Hello everyone, welcome to Som Classroom. এই কথাটা বলে আমি সোম ক্লাসরুমে সবকটা ক্লাস শুরু করি। সোম ক্লাসরুমে আমার যাত্রাটা বহু পুরনো। সেই সময় সোম ক্লাসরুম সত্যি এতটা বড় প্রতিষ্ঠান ছিল না। আমি সাথে আমার বন্ধু সোমনাথ, ও আমার স্কুলমেট, আমরা একসাথে এক স্কুলে এক ক্লাসে পড়েছি। সেই সময় সোমনাথও পড়ায়, আমিও পড়াই। হঠাৎই আমাদের মধ্যে কথাবার্তা হলো এবং ও অনেকদিন ধরেই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছিল। আমরা সামনে স্ক্রিনে অলরেডি দেখেছি যে ছোট্ট একটা বোর্ডে কি করে প্রথমে খাতা দিয়ে শুরু হয়েছিল সোমনাথের জার্নি। মানে যদি কারোর পড়ানোর ইচ্ছা থাকে তাহলে যে কোনো রকম সংশোধন কিচ্ছু লাগে না, তার একমাত্র জলযাত্র উদাহরণ হচ্ছে সোমনাথ স্যার। ও খাতায় বসে বসে লিখত, আরেক হাত দিয়ে মোবাইলে ওটাকে ভিডিও করতো। এখনো সোমস ক্লাসরুম চ্যানেলে ওই ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে, কেউ খুঁজলে হয়তো পাবে। তো সেখানে বসে অঙ্ক করানো থেকে শুরু করে হোয়াইট বোর্ড, তারপর আজকে স্মার্ট বোর্ডে পড়ানো, এত বড় কোম্পানি দাঁড় করানো, ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট সোমনাথ নস্কর। ঠিক আছে, শুভজিৎ স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের ম্যানেজার মোহাম্মদ আরিয়ান মোল্লা। আমি এবার ডেকে নেব, সোমনাথ নস্কর লিখেছিল যে আমারও প্রথম জীবনে এই ধরনের এনার্জি ধরা পড়েছে। রাত্রি 1টার সময় ছাত্রদের ডেকে ক্লাস করছে, যেখানেও প্রচুর ভিউজ। সেই রাহাত স্যার যার একাগ্র চিন্তায় উদ্দীপনায় আজকে এই অনুষ্ঠানের অনেকটাই স্বীয় কার্য হয়েছে। আমি রাহাত স্যারকে আমাদের মধ্যে ডেকে নেব। তোমরা নিশ্চয়ই স্পাইডারম্যান মুভিটা দেখেছো, তাই না? স্পাইডারম্যান কি? তোমার কাছে স্পাইডারম্যানের ক্ষমতা থাকলে তুমি স্পাইডারম্যান হয়ে যাও না। তারপরেও কিন্তু স্পাইডারম্যানের ক্ষমতাটা ব্যবহার করার শক্তি রাখতে হয়। হাতটা এরকম করবে, একটা জাল বেরিয়ে গেল। সোম ক্লাসরুমে জয়েন করেছেন, ওনাকে আমরা অভিবাদন জানাবো এবং ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডাক্তার শুভম স্যারকে আমরা বরণ করে নিচ্ছি সবাই। বলেন আপনি স্যার, হ্যালো। আমি সবার প্রথমে সোম স্যারকে থ্যাংক ইউ জানাবো যে আমাকে জয়েন করানোর জন্য। এবার দেখো আমি যেহেতু নিটের জন্য পড়াই, তো নিট রিলেটেডই দুটো কথা বলবো। নিটের টোটাল জানো কম বেশি 20 লাখ পরীক্ষা দেয়। এবার এই 20 লাখের মধ্যে এই নিট এক্সামটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেওয়ার এক্সাম, সিলেকশনের এক্সাম। কেন? কারণ তোমরা জানো একটা ডাক্তার তারপরে যখন ডাক্তার হয়ে যায় 24 ঘন্টার ডিউটি হয়, কিছু কিছু অপারেশন হয় যেগুলো 10 থেকে 12 ঘন্টারও বেশি হয়। তার মানে এই নিট এক্সামটা কিন্তু সেই সব স্টুডেন্টকে বাদ দিয়ে দেয় যারা নিট পরীক্ষার জন্য টানা 2 বছর নিজেকে ঘরের মধ্যে রেখে 8 ঘন্টা পড়তে পারে। তো তোমাদের কিন্তু পড়তে হবে। এবার অনেকেই বলতে স্যার আমার 1 ঘন্টার বেশি মন বসে, একদম ঠিক হতেই পারে, এটার কোনো ব্যাপার না। কিন্তু তোমাদের কম্পিটিশনটা নিজেদের সাথে। যেমন ধরো তুমি বলছো আমি 1 ঘন্টা বেশি পড়তে পারি না, ঠিক আছে আজকে 1 ঘন্টা পড়লে, পরের দিন তুমি 1 ঘন্টা 10 মিনিট পড়ো, তারপরের দিন 1 ঘন্টা 30 মিনিট পড়ো। এরকম ভাবে কিন্তু তোমাদের নিজেদের লেভেলটাকে বাড়াতে হবে, তবেই দেখবে একসময় কিন্তু তোমরা সাকসেস হয়েছো। আসমাউল স্যার, কেমিস্ট্রি টিচার, উনি প্রভৃতি রাজারাম ভালোবাসায় সাবজেক্ট অনুরক্ত
হ্যাঁ, তিনি আমাদের মধ্যে এসেছেন, আমরা ওনাকে গ্রহণ করে নেব। আসুন স্যার, please। প্রতিটা স্টুডেন্টকে যাদের কেমিস্ট্রি ভয় লাগে আমি গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রি তাদেরকে শিখিয়ে থাকবো এবং যে টিচারটা আমাদের এই সমস্ত সেন্টারে দাঁড় করেছে যিনি আমার গুরু, যিনি যার কাছ থেকে আমি ফিজিক্স শিখেছি, ওয়ান অফ দ্য মোস্ট ফিজিক্সের টিচার মিস্টার সোমনাথ স্যার। সবাই সোমনাথ স্যার জন্য একটা বিগ হ্যান্ড ক্লাস চাইবো আমি, কারণ স্যার হচ্ছে আমাদের আমরা এই কোর্সটা অভিযোগ করতে পারতাম না যে টিচার থাকে। আমি এই আপনার লস্কর এখানে দাঁড়িয়েছি যে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না, যেই স্যারের আশীর্বাদে আমি আজকে এই জায়গাতে স্যারকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। গোলাপ ফুল, এই গোলাপ ফুল শুধু গোলাপ ফুল নয়, ভালোবাসা। আমাদের আজকে আমাদের যে একেডি স্যারের আসার কথা ছিল আমাদের মধ্যে, বাট একেডি স্যার তোমাদের কাছে আসতে পারিনি। তার পেছনে কারণ হচ্ছে স্যারের তোমরা জানো লাং ক্যান্সার এবং সেই সঙ্গে সঙ্গে ব্রেন ক্যান্সার। তো অলরেডি স্যার খুব অসুস্থ, ফলে স্যার আসতে পারিনি। এবং স্যার যেহেতু আসতে পারিনি, আমি স্যারকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, স্যার বলছিল যে আসবেন। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, স্যারের মানে সময় এতটাই খারাপ যাচ্ছে যে স্যারের বাবা স্ট্রোক ধরা পড়েছে হঠাৎ করে। তো একসঙ্গে সঙ্গে সমস্যার পর সমস্যা। একেডি স্যারকে আমরা খুব মিস করছি সবাই, কিছু বলার নেই, কিছু আমি এখানে বলার মতন কিছু পাচ্ছি না। সেই সমস্ত স্টুডেন্ট যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা উচ্চ স্থান অধিকার করেছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের স্টেজে ডেকে নেওয়ার জন্য অনুরোধ করবো। ফার্স্টে মৃগাঙ্কি দাসকে বরণ করে নিন, রুদ্রনীল সরকার, সুনন্দা ভট্টাচার্য, ঈশিতা ঘোষকে ডেকে নেবে, মোহনা দত্ত, প্রশান্ত শ, সুমেঘা দাস, সায়ন ঘোষ, রাহিয়ান শেখ, বিদীপ্তা সরকার, লক্ষ্মী বিশ্বাস, অর্ণব শেখ, অরিত্র মাইতি, প্রভাত সর্দার, শেখ আনিস রহমান, অভ্রজিৎ বিশ্বাস, মনির বিশ্বাস, সুলগ্না ডান, মানিক মল্লিক, সৃজন দত্ত, কৌস্তব সাহা, প্রতিভা চক্রবর্তী, তমগ্ন ফিজিক্সে 97, ম্যাথসে 95 বোধহয়, তাই তো? আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট বেলগড়িয়া। অভিরূপ, রূপম, সম্পূর্ণা দত্ত, শতাক্ষী দত্ত, শুভদীপ দাস, সৌমিক দেবনাথ। এইখানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানটা শেষ হলো। একাডেমির এক্স এডুকেটর সোমনাথ স্যার 2025-এ 10 বছর পূর্ণ করল এই নবজাগরণ, জিতে নিল ইউটিউবের সিলভার প্লে বাটন। এই অতি সাধারণ ছেলেটার নিজের লেখা বই প্রকাশিত হলো রাজ্যের নামী প্রকাশনী থেকে। আজ 5টা ইউটিউব চ্যানেল মিলে মোট 3.5 লাখ সাবস্ক্রাইবার্স, ফেসবুক পেজ ও গ্রুপ মিলে প্রায় 30,000 ফলোয়ার, 3টে ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটে হাই অডিয়েন্স রিচ। আজ সোমস ক্লাসরুম সোমনাথ স্যারের নিজের একটা কোম্পানি, যেখানে 100-এরও বেশি মানুষজন অনলাইন এবং অফলাইনে একসঙ্গে কাজে নিযুক্ত। সেই যে উঁচু শিরদাঁড়ের যুদ্ধটা, সোমনাথ স্যারের সঙ্গে এখন সবাই লড়ছে। মায়ের যুদ্ধটাও চলছে। তার গয়না বিক্রি করে যে ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল, তা আজ সোনায় মুড়িয়ে দিচ্ছে বাংলার লাখ লাখ ছেলেমেয়েদের ভবিষ্যৎকে। আজ এটা শুধুমাত্র নবজাগরণ কোচিং সেন্টার নয়, বরং সোমস এডুকেশন ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র বইয়ের পড়া শেখায় না, শেখায় ইন্টিগ্রিটি, কমিটমেন্ট, টিমওয়ার্ক, অনেস্টি। শেখায় কীভাবে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে হয়, একাধারে স্বপ্ন লিখতে থাকা ছেলেমেয়েদের কর্মসংস্থান, আর অন্যের রাজ্যে শোষিত প্রজার মতো না থেকে নিজের ছোট রাজ্যে রাজার প্রতি রাজার আচরণ শেখার নাম সোমস এডুকেশন ইন্ডাস্ট্রি।